এই দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে মহামান্য হাইকোর্টের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, হৃদয়ের মনোনয়নপত্রটি গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে যেন নির্দেশ প্রদান করে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। ধন্যবাদ। আজকের সভায় উপস্থিত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সহসভাপতি এবং এই আসন অর্থাৎ এটাকে যেহেতু বলা হচ্ছে শহীদি আসন, সেই শহীদি আসনের মুক্তি জোটের প্রার্থী রাসেল কবির ভাই সহ এখানে উপস্থিত আছেন। ঠিক সেই হাদির মতো করেই আর একটা আসনে আর একজনকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং যে হুমকিদাতার নাম সহই এখানে সংবাদ সম্মেলনের কথা বলা হচ্ছে। হৃদয় ভাইকে 29 তারিখ 28 তারিখ থেকে হুমকি দেওয়া শুরু করেছে। সে বলা হচ্ছে সে যদি 29 তারিখে ফর্ম জমা দেয়, ফর্ম জমা দিয়ে ফেরার পথে তাকে হাদির চেয়েও আরও নির্মমভাবে হত্যা করা হবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। যে কারণে সে ভয় আর পরবর্তীতে সেখানে ফর্ম জমা দিতে যেতে পারেনি। পরবর্তীতে সে ঢাকাতে এসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা সরকারের কাছে যেটা দাবি জানাচ্ছি, শুধু হাইকোর্টের কাছে যেটা দাবি সেটা হাইকোর্ট অবশ্যই রিটার্নিং কর্মকর্তাকে অনুমোদন দেওয়ার জন্য, ফর্ম জমা নেওয়ার জন্য দিবে, নির্দেশনা দিবে। এবং সরকারের কাছে যেটা আমরা দাবি জানাচ্ছি, আমাদের ক্যান্ডিডেট হৃদয় ভাইকে যেন তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা সরকার নেয় সেটা। এর সাথে আমি আরও কিছু বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে গত কিছুদিন জমা দেওয়া থেকে শুরু করে আজকে বাছাই, গতকালকে বাছাইয়ের লাস্ট ডেট ছিল, এর মধ্যে যে কিছু কিছু ছোট ছোট ঘটনা আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে সেগুলো আমি বলতে চাই। যেমন বাছাইয়ে কী হয়েছে, একজন ক্যান্ডিডেট তার রিটার্নের অ্যাকনোলেজমেন্টটা 4টা কপি জমা দিতে হয়, 3টা কপিতে জমা দিচ্ছে, 1টা কপিতে হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে, তার জন্য তার ফর্মটা বাতিল করা হয়েছে। কারোর হয়তো 10টা 12টা সিগনেচার দেওয়া লাগে, হয়তো একটা সিগনেচার কোথাও সে মিস্টেক করেছে, সেই সিগনেচারটার জন্য তাকে আপিলে পাঠানো হয়েছে, যেটা নির্বাচন কমিশনের সেখানে সেই প্রার্থী উপস্থিত ছিল, প্রার্থীকে দিয়ে তখনই তাৎক্ষণিকভাবে সেই সিগনেচারটা নিয়ে যেত। তারপরেও কেন নির্বাচন কমিশন এরকম বিমাতাসুলভ আচরণ করছে, এর কোনো উত্তর আমাদের কাছে নেই। যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই সরকার ক্ষমতায় আছে, যে ক্ষমতায় থেকে তারা বৈষম্যহীনের কথা বলছে, অথচ চরম রকমের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। আমার নড়াইল 2 আসনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা দেখেছি, সে 28 তারিখে যখন ফর্ম জমা দিতে গেছে, সে ফর্ম জমা নেওয়া হয়নি। পরবর্তীতে ডিসি সাহেব তার সাথে, সে যখন বলছে সংবাদ সম্মেলন করব, তখন ডিসি সাহেব বিকেলে তার সাথে 28 তারিখে বসে পরবর্তীতে 29 তারিখে তার ফর্ম জমা নিচ্ছে। এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো সরকারকে আমলে নিয়ে এর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আবেদন জানাচ্ছি। এবং শুধু মুক্তিজোটের প্রার্থীই না, সমস্ত প্রার্থীদের নিরাপত্তার জন্য সরকার আমাদের শহীদ হাদির মৃত্যুর পর যে ব্যবস্থার কথা বলেছিল, সেই ব্যবস্থার কোনো লক্ষণই আমরা দেখছি না। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে, নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে সরকার যেন আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে নির্দেশনা দেয়, যেন লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা হয়। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমি আহ্বান করছি সাংবাদিক ভাইদের কাছে যেন তারা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এবং হাইকোর্টের কাছে আমাদের আজকের যে 3টা দাবি, আমার হৃদয়ের নিরাপত্তার ব্যবস্থা করা, হৃদয়ের পর হাইকোর্ট যেন নির্দেশনা দেয় রিটার্নিং কর্মকর্তা জমা নেওয়া, এবং যে হুমকি দিচ্ছে সেই সোহেল সাহেবকে গ্রেপ্তার করে দ্রুত, এই 3টা দাবি আপনাদের মধ্য দিয়ে সরকারের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।